একদিকে ইশরাক হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালো, আরেকদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা আছে হাইকোর্টে দায়ের করা রিটের আবেদনের শুনানি হবে আজকে। সো সিচুয়েশন কিন্তু বেশ ক্রুশাল হতে যাচ্ছে আজ। ইতিমধ্যে সবাই জানে গেল 27 মার্চ সিটি কর্পোরেশনের 2020 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে অনিয়মের অভিযোগে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে। এখন ঘোষণা তো করলো, বাট শপথ পড়ানো হচ্ছে না, মেয়র হিসেবে অফিসে বসানো হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে একটা ক্ষোভ ছিল এবং বিএনপি নেতাকর্মীরা এই কারণে তীব্র আন্দোলনও শুরু করে। বাট এর মাঝে আবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেটের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট করা হয়। যে রিটের উপর বুধবার অর্থাৎ আজকে 12:30টায় আদেশ দিবেন হাইকোর্ট। কিন্তু বিএনপি নেতাকর্মীদের এন্ড থেকে বলা হয়েছে যদি তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হয় তাহলে ঢাকা শহর পুরো অচল করে দিবে। সো সিচুয়েশন কি হয় দেখা যাক। এদিকে আজকে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন ফেসবুক একটি পোস্টের মাধ্যমে। তিনি বলেন, যেহেতু এটা স্পষ্ট আপনারা দুজন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের যে পদত্যাগ সে দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে। তিনি এটাও অ্যাড করেন, আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেই গিয়েছেন সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরো কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনএসপিতে যেতে পারতেন। একটা সময় ছিল সার্জিস আলম, হাসান আব্দুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন, মানে মন্ত্রিত্বে আসেননি আর কি, এটা বোঝাতে চেয়েছেন। তিনি আরো লিখেন, হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রিত্বের দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার যে ইমেজ সেটা বৃদ্ধি পাবে। তিনি আরো লিখেন, এখনো মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা আরো ভালো কিছু দিতে পারবেন। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজন বিশেষ সুবিধা নিতেই থাকবে এবং আপনারাও দিতে থাকবেন। তিনি আরো বলেন, ওই ক্ষমতা ধরে রাখলে এই যে সুযোগ সুবিধা দেওয়ার যে বিষয়টা, সেখান থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। এবং সবশেষে এটাও লিখেন, এভাবে চলতে থাকলে কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্য সবাই। সো এখন এইসবের ভিত্তিতে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু।